গুরুত্বপূর্ণ খবর আজকে আমরা দেখলাম যে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া দেখা করেছেন বিজেপির প্রবীণ নেতা রাজেন গুহাইয়ের সঙ্গে, এবং রাজেন গুহাইকে তিনি সঙ্গে ছিলেন, সঙ্গে প্রদেশ পর্যবেক্ষক দ্বিবেদীও ছিলেন, এবং রাজেন গুহাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। রাজেন গুহাই অনেক পরামর্শ দিয়েছেন দিলীপ শইকিয়াকে। দর্শক, রাজ্যে এই ঘটনাটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ দিলীপ শইকিয়া সভাপতি হওয়ার পর আপনারা জানেন যে বিজেপিতে পুরনোদের একটা গুরুত্ব আসা শুরু হয়েছে, এবং আপনারা দেখেছেন শিলচর যে জেলা শিলচর জেলা কমিটি নয়, যতগুলো জেলা কমিটি আসামে গঠিত হয়েছে প্রত্যেকটাতেই পুরনো মুখদের একটা প্রাধান্য, নতুন মুখ আছেন কিন্তু পুরনো মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগে যেভাবে সবকিছু ছত্রধিপত্য নতুনদের দেওয়া হয়েছিল, এখন ঠিক সেই রকম চিত্রটা নয়। এবং এক্ষেত্রে দিলীপ শইকিয়াকে অনেকগুলো উপদেশ দিয়েছেন রাজেন গুহাই। এখন রাজেন গুহাইয়ের কথাটা আমি আজকে কেন আলোচনা করছি এটা তো আপনারা বুঝতে পারছেন। রাজেন গুহাই অসম বিজেপির অনেকগুলো বা মন্ত্রিসভার অনেক সিদ্ধান্ত সরাসরি সমালোচনা করেছেন, এবং নিজে দল গঠন করবেন এরকম হুমকি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে পুরনোদের গুরুত্ব না দিয়ে নতুনদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এটা ঘটনা বিজেপিতে এখন আপনারা যারা দেখছেন, বিজেপির যারা চালাচ্ছেন বা যারা বিজেপির কাণ্ডারি, তার মধ্যে বেশিরভাগই কিন্তু নতুন। এখন যদিও মুখ্যমন্ত্রী বলেছেন নতুন পুরনের কোনো ব্যাপার নয়, নতুন পুরন সংমিশ্রণেই দল চলবে, কিন্তু রাজেন গুহাই যে কথাগুলো বলতেন বারে বারে, এবং তার পক্ষে অনেকেই বিজেপির পুরনো তারা বক্তব্য রেখেছেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গত ৩-৪ মাস থেকে দিলীপ শইকিয়া সভাপতি হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে দলের যে পুরনো তাদের একটা গুরুত্ব দেওয়া শুরু করেছে, রোমেন্টাকে রাজ্যপাল করা থেকে শুরু করে অনেককে এখন আবার আনা হচ্ছে। আজকেই শিলচরে একটা অনুষ্ঠান হওয়ার কথা, আমি স্টুডিওতে আমি যেহেতু জানি যে পুরনো বিজেপি যারা কবীন্দ্র প্রকাশতর সঙ্গে ছিলেন বা কবীন্দ্র প্রকাশত সফরের সময় যারা ছিলেন তারা নিয়ে একটা বৈঠক করার কথা আজকে। তো আমি এটা যখন কাভার করছি তখন হয়েছে জানি না ঠিক, কিন্তু সব জায়গায় একটা পুরনোদের গুরুত্ব দেওয়ার একটা চেষ্টা চলছে। এরকম নয় যে পুরনোদের সংবর্ধনা দিলে আমার দল থেকে বিদায় করে দিলাম বা তাদেরকে ঘরে বসিয়ে দিলাম, এরকম নয়। আন্তরিকভাবে পুরনোদের একটা সুযোগ করে দেওয়ার বা পুরনোদের সম্মান জানানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে দিলীপ যে প্রদেশ প্রভারীও তার সঙ্গে গেছেন, এটা একটা রাজনৈতিক ইঙ্গিত হয়তো বহন করছে। কারণ 2026-এর যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনটা বিজেপির কাছে খুব একটা সোজা নয়, একটা চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে। আপনারা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সাধারণভাবে আমরা কি মনে করি যে যখনই পদ্মফুল দেখবে সমস্ত হিন্দু ভোট এক কাঠটায় বিজেপির দিকে যাবে, বিজেপি জিতে যাবে, এই একটা ফর্মুলা আমরা বিশ্বাস করি। এটা অনেকাংশে ঠিক, কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয়, এর প্রমাণ কিন্তু অনেক পাওয়া গেছে। আর বিজেপির মতো দল যারা প্রতিটি সময় একটা ইলেকশন মুডে থাকে, একটা নির্বাচনী মনোভাব, একটা নির্বাচনী ইলেকশন মুডে থাকে, প্রতিটি পরাজয়কে চুলচেরা বিশ্লেষণ করা হয়, নিজস্ব সার্ভে টিম থাকে, তারা যে রিপোর্ট পাঠাবে। দেখুন, আপনারা আমার সামনে যেটা বলবে বা টিভিতে যেটা বলবে, এটা হলো দলের নেতাদের কথা, সেখানে তো বলতেই হবে যে বিজেপি অত বছর শাসন করবে, বিজেপি করবে, বিজেপি সেই করবে, এটা বলবেই। কিন্তু ভেতরে ভেতরে দল কোন জায়গায় গলতগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই দলে খুব দেখা হয়। এবং এইসব রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বিজেপিতে পুরনোদের এখন একটা পুনর্বাসনের চেষ্টা চলছে। 2026-এ যদি অনেকগুলো আসন আছে যেখানে খুব টাইটাই মোকাবিলা হবে, হিন্দিতে যাকে বলে কাটে কাট টক্কর হবে অনেকগুলো আসনে, অনেকগুলো। কারণ বিজেপির যে অসমিয়া হিন্দু ভোটটা অনেকটাই আমি বলবো না, বেশ একটা বড় অংশ কিন্তু কংগ্রেসমুখী হয়েছে, মানে আপনারা গত লোকসভা নির্বাচনে এবং গত 5টি বিধানসভার উপনির্বাচনে আপনারা পেয়েছেন। এরপরেও যদি কেউ বলেন যে না সিম্বল দেখেই সবাই ভোট দিয়ে দেবে, এটা কিন্তু ভুল কথা। প্রার্থীদের নিজস্ব কারিশমা থাকতে হবে। পুরনোদের বঞ্চিত করলে পুরনোদের যে কোনো কথা রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে দলের বিরুদ্ধে, এসব ব্যাপারও আছে। তাই 2026-এর নির্বাচনটা বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ। তারপর সেখানে গৌরব গগৈ যে একটা কংগ্রেসের মুখ হিসাবে উঠে এসেছেন, এটাকে মোকাবিলা করারও প্রয়োজন রয়েছে। সেই সমস্ত কিছু বিবেচনা করেই দল হয়তো এই পদক্ষেপ নিচ্ছে, এবং এটা দেখার বিষয়। আমার যেটা মনে হচ্ছে যে এবার যে প্রার্থী বাছাই থেকে সবকিছু হবে, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মন্ত্রীর সময় হিন্দু বিশ্বের সময় একটা বিরাট গুরুত্ব থাকবে কথা বলার উপরে, কিন্তু প্রতিটি আসনেই যে মুখ্যমন্ত্রী যা বলবে সেটাই চূড়ান্ত হয়ে যাবে এমন নাও হতে পারে। অনেকগুলো দর কষাকষি এবার চলবে।
আর দলে যাতে কোনো অবস্থায় বিক্ষুব্ধরা না থাকে। এটা অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গত বিধানসভা গত উপনির্বাচনে লোকসভা নির্বাচনে আগেও বলেছেন যে পুরনোদের দলে ভেড়ানো। এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে অনেক দিন থেকেই। এখন এটা সাংঘাতিকভাবে চলছে একটু, যে নতুন পুরনোদের দলে আনা হোক, এবং এই প্রক্রিয়ায় বিজেপি হাতে নাতে অনেকগুলো ভালো ফলও পেয়েছে। এর পিছনে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য আছে, এবং এটাকে যেভাবে মিডিয়াতে ফলো করে প্রচার করা হচ্ছে বা করানো হচ্ছে, এরাও কিন্তু একটা তাৎপর্য আছে। অর্থাৎ মানুষের ফোকাসটা এভাবে আনার চেষ্টা করা হচ্ছে, দেখো বিজেপি দলে এখন পুরনোরা গুরুত্ব পাচ্ছে। এটা কিন্তু দলের যারা যারা অনেকদিন থেকে দল করছেন তাদের এই বিষয়টা অনেকটা আনন্দ দেবে। এই ছবিটা আপনারা পাশে দেখছেন, এই ছবিটা আনন্দ দেবে যারা পুরনো বিজেপি, যারা অনেকেই হয়তো মুখে অনেক বুকে অনেক রাশ ক্ষোভ নিয়ে বসে আছেন যে আমরা গুরুত্ব পেলাম না, আমাদেরকে কেউ ডাকে না, আমরা গেলাম না, এই ধরনের মনে। কিন্তু এখন এই পরিস্থিতিটা পাল্টেছে এই জন্যই যে 2026-এর নির্বাচনটা কঠিন নির্বাচন হয়ে আসছে। এখানে ঐক্যবদ্ধভাবে দল যদি মোকাবিলা না করে তাহলে 26-এ আবার ঘুরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। 10 বছরের ইনকামবেসি ফ্যাক্টর একটা আছে, অনেক প্রতিষ্ঠান বিরোধিতার একটা ব্যাপার আছে, তাছাড়া বিভিন্ন জায়গায় স্থানীয় ইস্যুগুলিও আছে। এই সমস্ত কিছু মিলিয়ে বিজেপির দলে একটা অসম বিজেপিতে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এই পরিবর্তন আগামী 2026 সাল পর্যন্ত কতটুকু এগোতে পারে সেটাই এখন দেখার বিষয়। নমস্কার।